ওয়েলকাম টু এডুটেক সফটওয়্যার অফ টেক বিপিও প্রো। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবমেইলকে আপনাদের জিমেইলের সাথে কানেক্ট করবেন এবং সবকিছুই আপনাদের জিমেইল দিয়ে করতে পারবেন। মেসেজ, ওয়েবমেইলে যদি মেসেজ আসে সেটা দেখতে পারবেন এবং ওয়েবমেইল দিয়ে যদি কাউকে মেসেজ পাঠাতে হয় সেটাও আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে পাঠাতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের জিমেইলে চলে আসবেন। জিমেইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং কর্নারে, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে সি অল সেটিং এ ক্লিক করবেন। অল সেটিং এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আপনারা চলে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মেইল অ্যাজ এবং হচ্ছে চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্ট। সর্বপ্রথম হচ্ছে যে চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। অ্যাড এ মেইল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেব। এরপর হচ্ছে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে, আমি নোটপ্যাডে লিখে রেখেছি, এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং মেইলের এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এরপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে পপ 3 থাকবে। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের ইউজার নেম চাচ্ছে, আমাদের ইউজার নেম হচ্ছে scientechbpro.com এবং হচ্ছে যে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি এবং পপ সার্ভার হিসেবে আপনারা এটা ইউজ করতে পারেন mail.techbpro.com। পোর্টের এখানে আপনারা 995 দিয়ে দিবেন এবং হচ্ছে এখানে লেভেল এবং হচ্ছে সিকিউর এসএসএল এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের একটা ভেরিফিকেশন চাইবে। আমরা দেখি এই যে ইওর মেইল অ্যাকাউন্ট হ্যাজ বিন কানেক্টেড, ইয়েস আই ওয়ান্ট টু এবল টু মেক অ্যাস শান্তিক বিপ্লব প্রো। মানে আমাদের যে আরেকটা সেন্ড মেইল অ্যাস আছে, ওইটাও আমরা কানেক্ট করব। প্রথমে যেটা দেখিয়েছি আপনারা হয়তো এখানে দেখতে পাবেন। আমি যদি এটাকে একটু সাইডে নিই, এখানে যে অপশনটা আছে সেন্ড মেইল অ্যাস, আমরা এটাও কানেক্ট করতে চাচ্ছি। এর জন্য আমরা আবার নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আমার নেম বলবে, কোন নেম থাকবে, শায়নটেক বিবে প্রো, এটা ঠিক আছে। ইমেল অ্যাড্রেস, স্টেট অ্যাস এ অ্যালাইন, সবকিছু ওকে থাকবে। এরপর হচ্ছে যে আমরা নেক্সট স্টেপে ক্লিক করে দেব। এরপর হচ্ছে আমাদের এসএমটিপি সার্ভার। আমাদের এসএমটিপি সার্ভারটা হচ্ছে mail.techbpro, এটা আমি হচ্ছে নোটপ্যাডে লিখে রেখেছি। এখান থেকে কপি করব। আপনারা সেম যে এসএমটিপি সার্ভার আছে সেম জিনিসটাই দিবেন। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং ইউজার নেম হিসেবে আমার যে মেলটা আছে shana@techbpro.com সেটা দিয়ে দিব এবং হচ্ছে যে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং সিকিউর কানেকশন রেকমেন্ডেড টিএলএস এটাও দিতে পারেন। এরপর হচ্ছে যে এখান থেকে পোর্টটা সিলেক্ট করতে হবে, মাস্ট বি আপনার পোর্টটা সিলেক্ট করে নেবেন। পোর্ট হচ্ছে 465। এরপর হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের ইমেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে, তবে তার জন্য আমাদের হচ্ছে ভেরিফাই করতে হবে। আমাদের বলতেছে যে আমাদের যে ওয়েব মেইলটা আছে ওই মেইলে একটা মেইল গিয়েছে, এই মেইলটা হচ্ছে যে জাস্ট আমরা ভেরিফাই করলে হয়ে যাবে। আমরা এখন, আপনারা যদি আপনাদের ওয়েব মেইলে যাইতে চান সেক্ষেত্রে নতুন একটা ট্যাব নিব এবং আপনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট স্ল্যাশ ওয়েব মেইল এখানে ক্লিক করবেন। আমি আমাদের ওয়েবসাইটে যাব এবং স্ল্যাশ ওয়েব মেইল লিখবো, লিখে ইন্টার দিলে আপনাদের যে ওয়েব মেইলের যে অ্যাকাউন্ট আছে ওখানে চলে আসবে। এখানে হচ্ছে যে আপনি আপনার ওয়েব মেইলের যে ইমেল অ্যাড্রেস ছিল সেটা দিবেন এবং যে ওয়েব মেইল ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের ওখানে যদি সরাসরি মেসেজের অপশন না থাকে, এখানে পাশে দেখবেন যে একটা মেসেজের মেইলের অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে মেইলের। এরপর হচ্ছে যে আমার ইনবক্সে আপাতত কিছু দেখা যাচ্ছে না, আমি রিফ্রেশ দিব। হ্যাঁ, রিফ্রেশ দিলে আমার এখানে ভেরিফিকেশন কোডটা আসছে, সরি কোড না, লিঙ্ক। আমি যদি এই লিঙ্কে এখন ক্লিক করি আমাকে দেখাবে আমি কি কনফার্ম করতে চাচ্ছি না, চাচ্ছি কিনা আমার এই যে মেইলটা shana@techbpro.com, আমি কনফার্ম করতে চাচ্ছি। সো আমি এখানে কনফার্মে ক্লিক করব। এরপর দেখাচ্ছে কনফার্মেশন সাকসেসফুল। এখন যদি হচ্ছে যে আমি আমার মেইলে যাই, সেটিং আসার পর দেখতে পারবেন এখানে আমার মেইলটা অ্যাড হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ভেরিফাই দেখাচ্ছে এবং আমি কি ডিলিট করতে চাচ্ছি কিনা, তাহলে আমি এখান থেকে ডিলিট করতে পারবো। এবং হচ্ছে যে আমাদের এখানে একটা জিনিস চাচ্ছে, সেটা হচ্ছে পপ থ্রির এখানে যে মেইলটা আসছে সেটাও এখানে দেখাচ্ছে। এখানে আমি চাইলে এখানে ডিলিট করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে লাস্ট চেক অন মিনিট এগো, এখানে অল টাইম যদি মেইল আসতে থাকে তখন হচ্ছে এটা চেক করবে। আমি যদি এখানে চেক মেইল নাও দিই তাহলে দেখা যাচ্ছে চেকিং মেইল, আর এখানে লেভেল অপশনটা চলে আসবে অটোমেটিক, বা আপনারা লেভেল সিলেক্ট করে দিতে পারেন। আমার এখানে কোনো মেল দেখাচ্ছে না। এখন হচ্ছে যে আমি একটা টেস্ট মেল বা টেস্ট করতে চাই যে আসলে আমার ওয়েব মেলে মেইল করলে কি আমার এই মেইলে আসছে কিনা। আচ্ছা, এখন হচ্ছে যে আমি অন্য একটা ব্রাউজারে চলে যাব। আমার ব্রাউজারে এখানে কম্পোজে ক্লিক করব। এরপর এখানে টুতে আমি যে মেলটা, যে ওয়েব মেলটা আছে ওই ওয়েব মেলের অ্যাড্রেসটা আমি বসাবো।
ওয়েবমেল অ্যাড্রেসের পর সাবজেক্টের পর আমি একটা র্যান্ডম সাবজেক্ট দিয়ে দিব এবং হচ্ছে যে বডিতে আমি একটা বডি দিয়ে দিব। এরপর হচ্ছে যে আমি সেন্ডে ক্লিক করে মেলটা পাঠিয়ে দিব। এরপর হচ্ছে দেখার বিষয় যে আসলে মেলটা কোথায় গিয়েছে। আচ্ছা, এখন যদি আমি আমার সেন্ড বক্সটা দেখি যে আসলে মেসেজটা সেন্ড হয়েছে কি না, এই যে দেখতে পাচ্ছেন মেসেজ সেন্ড হয়েছে, এবং যদি আমি টুতে দিয়ে দেখি টু শায়ান, এখানে দেখতে পারবেন আমার যে ওয়েব মেলটা ছিল আমার ওই ওয়েব মেলেই মেসেজটা সেন্ড হয়েছে। এখন আমার দেখার বিষয় আমার যে ওয়েব মেলের যে অপশনটা আছে ওখানে কি মেসেজ এসেছে কিনা। আচ্ছা, এখন দেখেন এই যে যে পাশে লেবেল আছে লেবেলের এখানে কিন্তু এই মেসেজ আছে, এবং ইনবক্সেও দেখতে পাচ্ছেন যে আমার মেলটা এখানে কিন্তু চলে আসছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।